জাপানের আবিষ্কার শুনলে তোমার মাথা ঘুরে যাবে। তারা এমন এক প্রযুক্তি আবিষ্কার করছে যা দিয়ে সচরাচর কৃত্রিম রক্ত বানানো যাবে, যা দিয়ে ভবিষ্যতে মানুষের রক্ত সংকটের সমস্যা সমাধান করা যেতে পারে। এই কৃত্রিম রক্তের মূল ভিত্তি হলো হিমোগ্লোবিন ভেসিকল, HBV। এটি মূলত তৈরি হয় পুরনো দাতার রক্ত থেকে হিমোগ্লোবিন আলাদা করে তা লিপিড শেলে আবদ্ধ করে। এই হিমোগ্লোবিন ভেসিকল বা কণাগুলো প্রাকৃতিকভাবেই রক্তকণিকার মতো কাজ করে এবং অক্সিজেন বহন করতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো এর মধ্যে কোনো গ্রুপ নির্ধারণকারী অ্যান্টিজেন নাই। এটি সব ধরনের রক্তের গ্রুপের মানুষের জন্য নিরাপদ ও কার্যকরী। পাশাপাশি এই রক্ত দ্বারা ভাইরাসবাহী ঝুঁকি অথবা অ্যালার্জিক প্রতিক্রিয়া আশঙ্কা খুবই কম থাকে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই রক্তের রং হবে বেগুনি এবং এই রক্ত গড়ের তাপমাত্রায় প্রায় 2 বছর এবং ফ্রিজের তাপমাত্রায় প্রায় 5 বছর সংরক্ষণ করা যাবে, যেখানে প্রকৃত রক্ত রেফ্রিজারেশনে মাত্র 42 দিন টিকে থাকে। 2025 সালে 16 জন স্বেচ্ছাসেবকের শরীরে 100 থেকে 400 মিলিমিটার কৃত্রিম রক্ত প্রয়োগ করা হয়, যার এখন পর্যন্ত গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই সফলতার ভিত্তিতে এখন এটি রোগীদের উপর কার্যকারিতা যাচাইয়ের পর্যায়ে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে 2030 সালের মধ্যে এই কৃত্রিম রক্ত ক্লিনিক্যাল ব্যবহারে আসতে পারে। পাশাপাশি গবেষকরা হিমোগ্লোবিন অ্যালবুমিন ভিত্তিক আরও কিছু ফর্মুলা নিয়ে কাজ করছেন, যা স্ট্রোক বা অতিরিক্ত রক্তপাতের চিকিৎসায় নতুন দিশা দিতে পারে। আসলেই ভাই, জাপানের আবিষ্কার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এইরকম অজানা তথ্য জানতে।